কি অবস্থা তোমার? এই যে আজকে আমার বন্ধু রোহানের বার্থডে, তো ভাবলাম ছোট করে একটা ট্রিট দেবো, তো সেভাবে কেকের আয়োজন করা হয়েছে। বন্ধুর জন্য একটা টিফিন কেক আনা হয়েছে, এটা এখন আনবক্সিং করবো। আর ওই যে বড় আসেন আসেন, আপনারা আসেন। কি আসেন না? সকাল 9টায় নাজমুলকে মেসেজ করি যে নাজমুল তুই কবে কক্সবাজার থেকে আসবি। তো নাজমুল বললো যে আমি আজকে আসবো। তো তাকে বললাম যে আজকে রোহানের বার্থডে, চল আমরা রোহানকে উইশ করি। তো নাজমুল বললো ঠিক আছে। তো নাজমুল অলরেডি চলে আসে কক্সবাজার থেকে, এসে আমাকে বলতে আছে তাহলে কি করা যায়। তো নাজমুল সে বললো যে পাহাড়ের উপরে কেকটা কাটলে ভালো হবে। তো আমরা কেক নিয়ে পাহাড়ের উপরে চলে আসি, আর রোহানকে কল দেই, রোহানে চলে আসে পাহাড়ের উপরে। বন্ধু রোহানের বার্থডে, রোহানের বার্থডে, আমাদের বার্থডে বয়। আল্লাহ আল্লাহ, রোহানের বার্থডে। এই কি শুরু হয়ে গেছে? সমস্যা নেই, দোস্ত নিয়ে বড় তুই ইয়া না, সমস্যা একটু বুপ স্টোরি। আরে এই কেক আস্তে বড়া, অনেক সুন্দর কেক, উড়ে ফেল মালটা কিউট না? পুরো রোহানের মতন কিউট। আমি তো অবাক হয়ে গেছি, কি রে তোমার বার্থডে আমরা এলাকায় আসবো না? না না, আমি ভাবছি কি নাজমুল আসবে। রোহানের জন্য যে আমরা কেক আনছি সে নিজেও জানে না যে তার জন্য কেক আনা আমি তো হয়েছে। বিশ্বাস কর, আমি এটা চোখে দেখি নাই। আমি একটু আগে খেয়াল করছি যে কি রে এটা কি জিনিস। 2 মাস পর সব বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। তো অনেকক্ষণ দুষ্টামি করলাম, এখন সবাই মিলে কেক কাটবো। এই উপলক্ষে বন্ধুর একটা বিয়ে হোক, ঠিক আছে? বন্ধুর বয়স অনেক বেড়ে গেছে। কেক কাটা শেষ করেই আমি সাইদ, নাজমুল, রোহানকে কেক খাওয়াইয়ে দিছি। আর রোহানের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামী দিনগুলো যেন অনেক বেশি ভালো কাটে। আর মাশাআল্লাহ, বয়স কিন্তু কম হয় না বন্ধু তোমার, বিয়েটা অবশ্যই সামনের বছর করবা। আর আন্টি বা আঙ্কেল, আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই রোহানের জন্য পাত্রী দেখবেন। আমরা সব বন্ধুরা মিলে যেন আগামী বছরে এই রোহানের বিয়েতে যেতে পারি। বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাটি জীবন। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। থ্যাংক ইউ বন্ধু, অনেক খুশি আমি।